স্কুলের মূল প্রবেশ পথ জুড়ে সাপ্তাহিক হাট। ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্কুল কর্তৃপক্ষ প্রবেশ পথ খালি করার অভিযানে নামায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো বাগডোগরা হাটখোলার শুভমায়া সূর্যনারায়ণ হিন্দি হাই স্কুলে। বেশ কিছুদিন ধরেই স্কুল কর্তৃপক্ষ সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিনে স্কুলের প্রধান গেটের সামনে সবজির বাজার বসায়। বিশেষ করে সকালবেলায় সবজির পণ্য বহনকারী গাড়িগুলো অপ্রশস্ত প্রবেশ পথে দাঁড়িয়ে গেলে ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করতে পারে না। এদিন স্কুলে ছিল পরীক্ষা। স্বাভাবিকভাবেই সময় মতো পড়ুয়ারা পৌঁছতে না পারায় স্কুলের শিক্ষকেরা বাগডোগরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে সবজি বহনকারী গাড়িগুলোকে সরিয়ে দেয়। ব্যবসায়ীদের বক্তব্য, সবজির গাড়িগুলো মহকুমার বিভিন্ন জায়গা থেকে আসে, সেক্ষেত্রে কখনো কখনো দেরি হয়ে যায় পণ্য খালাস করতে। এদিনও তাই হয়েছে। বিনোদ কুমার গুপ্তা নামে এক ব্যবসায়ী জানান, স্কুলের অসুবিধা হোক তা তারা চান না, তবে তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। না কিছু না, ওই মানে গাড়িটা ছিল তো জাম ছিল, গাড়ি বাইক করতে অসুবিধা ছিল, ওই জন্য গাড়িটা আটকা পড়েছিল। স্যাররা আটকা দিতে বলে তোমরা স্কুল টাইমে ঢুকাইছো গাড়িটা, ওই জন্য আমরা চাইছি কি আমাদের তো কিনে স্যার কাঁচা মাল, তো গাড়ির আমরা মাল কিনতে 6টা 8টা 9টা ওখানে আস্তে আস্তে 9:30 বাজে তো গাড়িটা যে খালি করবো মেন রোডে তো যদি গাড়ি লাগে ওখানে তো স্যার জাম হয়ে যাবে। আমরা চাচ্ছি কি যদি কি আমাদের মিনিমাম 9টা থেকে 10টা টাইম দিক, কি গাড়িটা সব খালি করে বাড়ি যাক, তারপরে নিজে রাস্তা যদি দোকানে দিতে লাগাও, কোনো আমার অসুবিধা নেই, কোনো অবজেকশন নেই। যেন কাস্টমার বাইক নিয়েছে ওনার যদি পুলের নিচে রাখে দেয়, কোনো অসুবিধা, বাইকগুলো সব রাস্তা লাগা রাখে, উনি যদি না লাগে আমরা গাড়ি আলটিমেটলি 1টা 2টা গাড়ি ঢুকবে, খালি হবে বার হবে, আমরা ওটা শুনতে চাই। স্কুল নিজের উনি বলছে কি ঢুকাইতে না, ওনার তো অবজেকশন, আমি কেন স্কুল আছে আমরাও কিছু বলতে পারবো না। কিন্তু আমাদের তো পঞ্চায়েতে এখন মেন যদি রাখে একটা লেবার আনতে যাবে না, একটা ওজন আছে সাইড করে সব থেকে কোনো লেবার না যাবে, উনি কেউ না আমাদের সামনে থেকে। আর সামান্য মেনু যদি আনি তো হবে না, আর মেনু লাগে তো গাড়ি জাম হবে, কোনটা একটা শুনছি। আমরা চাচ্ছি কি আমরা 9টা 10টা অবধি টাইম দিক, কি গাড়ি খালি হয়ে বাড়ি যাক। আজকে মনে একটু জাম হয়েছে, কি দোকান রাস্তাঘাট ছিল আর সব টাইম নিয়ে ঢুকিয়েছে গাড়ি, মনে করেন সব একেবারে ঢুকিয়ে শিলিগুড়ি গাড়ি, এদিকে খড়িবে আমাদের লোকাল গাড়ি, আর লোকাল গৃহস্থ তো এখন 8টা 9টা ওখানে বাজে যায়, ওই জন্য আমাদের লেট হয়েছে, কোনো অসুবিধা নেই। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওঙ্কার সিং জানান, এটি দীর্ঘদিনের সমস্যা। ছাত্রছাত্রীর প্রবেশের পথ আটকে বাজার বসায় শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সবসময় বিদ্যালয়ে আসতে অসুবিধার সম্মুখীন হন। এদিন পরীক্ষা থাকায় একই সমস্যার সৃষ্টি হয়। বাগডোগরা থানায় খবর দেওয়া হয়, আর তাতেই উত্তেজনা সৃষ্টি হয়। স্কুলের মেন যে রাস্তাটা আছে, আমাদের বাচ্চা বা টিচারও কোনো গাড়ি আমরা ঢুকতে পারি না স্কুল টাইমে, কেন কি পুরো লোডিং আর লোডিং বাজার বসে রাস্তার উপরেই, মানে কোনো রাস্তাই আমরা পাই না। পরীক্ষা চলছে বা স্কুল চলছে, সব সময় আমরা বাচ্চা আমরা টিচার লেট হয়ে যায় মানে ভিতরে যাওয়ার জন্যে, কেন কি সব সময় দেখবেন রাস্তার উপরে গাড়ি আছে। আগে তো দেখতাম কি না, এই পুলিশ লাইনে যে গাড়ি আছে হসপিটালের কাছে, ওটা কোনো পার্কিং থাকতো না, এখন ওখানে দেখছি পুরো পার্কিং থেকেই আছে। ওখান থেকে নিয়ে কর্নার নিয়ে স্কুল গেট অবধি পার্কিং হয়ে আছে। মাঝে মাঝে আমাদেরকে এটা হেল্প করতে হয়, গাড়িটা এখানে আছে ব্লক আছে, বেরোতে পারছে না, আমাদের গেট খুলে গাড়িটাকে মানে ব্যাক করাতে হয়। আমরা বাজারের বিরুদ্ধে নেই, আমরা চাইছি কি বাজার যেখানে আছে বাজার ওখানে থাকুক, রাস্তার উপরে বাজার না হোক। রাস্তা মানে আসা যাওয়ার রাস্তাটা স্টুডেন্টকে মানে বাচ্চাদেরকে টিচারকে ওটা মানে ফাঁকা পাওয়া যায়।